সিকিম ভ্রমণপ্রেমী মানুষদের কাছে খুব ভালোবাসার জায়গা। সেই সিকিমেরই একটি অব্বির জায়গা ঋষিকোলা, সেটা আমি আগের ব্লগে তোমাদের সামনে তুলে ধরেছি। আজকে আমরা যাচ্ছি আরেকটি অব্বির জায়গা। পূর্ব সিকিমের জুলুক বা জিগজ্যাগ রোড সে তো সবারই চেনা, আর এই জুলুক বা জিগজ্যাগ রোড যেতেই পড়ে এই সুন্দর অব্বির গ্রামটি, যেখানে আপনারা হোমস্টে থেকেই বসে পেয়ে যাবেন পাহাড়ে অপূর্ব সুন্দর ভিউ। তো চলো তাহলে আর দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক। এখান থেকে আবার ঋষিকোলা থেকে জার্নি শুরু করছি আমাদের লুংচুকের উদ্দেশ্যে। তো আবার সবাইকে বলছি, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি সোনু, আর তোমরা দেখছো আমার ছোট চ্যানেল কাউন্টিং স্টেপস। তো ঋষিকোলাতে এখন আছি, যে আমাদের গাড়ি এখন একদম রেডি। এই যে গাড়ি রেডি, একদম প্যাকিং সব রেডি হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে বেরোবো, অলরেডি লেট। এই যে ড্রাইভার দাদা, দাদা একটু হাই বলে দাও। চলো লুংচুক তো, কতক্ষণ সময় লাগবে? लुनचुक नहीं, हाँ लुनचुक। হ্যাঁ, কতক্ষণ সময় লাগবে? अब देखते देखते जाना पड़ेगा। रंगीली मार्केट है, मतलब कितना टाइम लगेगा? टाइम तो कितना सीधा जाने से तो 2 घंटा में पहुंच जाएगा। 2 ঘন্টা। তো আমরা এখন গাড়ি ছেড়ে দিল, তো আমরা যাচ্ছি এখন লুংচুকের উদ্দেশ্যে। সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতন। তো আমাদের এখান থেকে কিছুটা এখন অফরোড করে যেতে হবে, এখানে সামনে অফরোড আছে। सिगरेट बार देखिए गाड़ी का वो बच्चा लोग। গতকাল যেই রাস্তা ধরে আমরা নেমেছিলাম একটি সুন্দর দিন ঋষিকোলা নদীর ধারে কাটানোর জন্য, ঠিক আজকে সেই রাস্তা ধরেই আমরা যাচ্ছি লুংচুকের। কিছু কিছু সময় মন চাই সেই জায়গায় থমকে যেতে, বাট সময় তো সময়ের মতন বয়ে চলেই। তো সেই জন্য আমাদের এই সিকিম ভ্রমণের প্রথম দিনকার অভিজ্ঞতা ছিল অসাধারণ। আমরা এই ট্রিপটা করছি বনলতা হোমস্টে সাথে। তাদের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম এবং ভিডিওতেও দিয়ে রাখছি। এনাদের স্টাফেদের ব্যবহার যেমন দুর্দান্ত, ঠিক তেমনই যে দাদাকে, যে ড্রাইভার দাদাকে আমাদেরকে প্রোভাইড করা হয়, তার ড্রাইভিং স্কিল অসাধারণ। এখানে বেরিয়ে পড়েছে, এখানে দেখো রংলি 116 কিলোমিটার রিনক আছে সামনে। আর এই যে এই যে চত্বরটা যেটা আমরা ক্রস করছি, এই রিনক। ये 4 फाटक बोलता है इसको। এটা इधर से 1 उधर से आया 2, इधर से 3, इधर से 4। 4 ফাটাক, মানে 4 রোড একসাথে। एक ऊपर गया 2, इधर गया नीचे गया 3, इधर गया 4। আচ্ছা, 4 फाटक बोलता है। 4 ফাটাক। এই যে 1 2 3 4 চারটে। আর এখানে একটা পেট্রোল পাম্পও আছে। যারা অনেকেই আছেন গাড়ি নিয়ে আসে, তো গাড়ি নিয়ে টেনশন করেন যে পেট্রোল পাম্প আছে কিনা উপরের দিকে, তো এখানে পেট্রোল পাম্প আছে। আর আমরা যাচ্ছি এখন ওপর দিকে। কিছুক্ষণ আগেই আমরা ক্রস করে আসলাম ঋষিকোলার অব্বির রাস্তাটি প্রায় টানা 5 কিলোমিটার মতন ছিল। আমরা এখন আছি সিকিমের রেনক শহরে, আর এই রেনক শহর দিয়ে আমরা যাব আজকের আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর রেনক শহরটা যেমন সুন্দর, ঠিক এখানে রয়েছে অনেকগুলো ট্যুরিস্ট স্পটও। তো যারা এই ইস্ট সিকিম ভ্রমণে আসছেন, তো একদমই কিন্তু এই সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখতে ভুলবেন না। তো ঋষিকোলা থেকে লুংচুক যাওয়ার পথে একটা মন্দির পড়লো, এই যে, আর লেখা আছে এখানে আই লাভ রেনক। তো এখানে একটা মন্দির পড়লো, সেই মন্দিরটাতে আমরা এখন ভিজিট করছি। সেই মন্দিরটা টিকিট আছে, এটা 30 টাকা করে টিকিট আছে। আর সামনে মন্দিরটা দেখো, এই যে বিশাল জায়গা বিশিষ্ট এই বিশ্ববিনায়কা মন্দিরে রয়েছে 2টি মন্দির। একটি মন্দিরে রয়েছেন সিদ্ধিদাতা গণেশ, আর একটিতে রয়েছেন হনুমানজি। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো এই যে মন্দিরটা আছে, এটা গণেশ ঠাকুরের মন্দির, আর এর পাশে আছে হনুমানজির মন্দির। তো আমরা আগে দেখবো গণেশজির মন্দিরটা। তো মন্দিরের এই দিকটা গণেশ মন্দির। গণেশ মন্দিরটা পুরো ভেতরটা অনেক বড় আছে, যা দেখালাম। এটা হনুমান মন্দির। এই যে এটা হনুমান মন্দির, লেখা আছে লর্ড হনুমান মন্দির। তো চলো ভেতরটা দেখি আছে। তো আমরা এখন এই হিসাবে জাস্ট বেরোলাম ওই যে হনুমান মন্দির আছে, গণেশ মন্দির ছিল সেখান থেকে। তো সেখান থেকে বেরিয়ে আবার আমরা এখন যাচ্ছি এই যে সামনে যে রোডটা যাচ্ছে, এই রোডটা আবার আরিটার লেক। এটা অনেকে ঋষিকোলায় না থাকে, কিন্তু অনেকে আবার আরিটারও থাকে। এই পূর্ব সিকিমেই রয়েছে অনেকগুলি অফবিট প্লেসেস, তার মধ্যে তো আমি একটা তোমার সামনে তুলে ধরেছি, ঋষিকোলা। আর ঋষিকোলা ছাড়াও এখানে রয়েছে আডিটার। এই আডিটার লেকের পাশেও তোমরা কিন্তু একটা রাত্রি কাটাতে পারো। তারও অপশান রয়েছে আমাদের বনলতা হোমস্টের তরফ থেকে। চাইলে তোমরা তাদের নাম্বার আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে বুক করে চলে আসতে পারো। ধরো তোমরা রাত্রি বাসটা আমাদের মতন ঋষিকোলাতেই করলে, বাট মন চাইছে যে আডিটার ঘুরতে যাওয়ার জন্য, রয়েছে তারও অপশান। আমাদের ড্রাইভার দাদাকে হাতে কিছু সময় আর কিছু এক্সট্রা অ্যামাউন্ট দিলেই সে কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসতে পারবে এই সুন্দর আডিটার লেক থেকে।
তো এই যে জায়গাগুলো এগুলো হচ্ছে যেহেতু একদম শহরতলি থেকে অনেকটাই উপরে, তো আমি একটা জিনিস দেখলাম যে হচ্ছে একটা গাড়ি দাঁড়িয়েছিল হচ্ছে মোবাইল ভিলেজ ক্লিনিক। তো মানে নিচে থেকে ডাক্তার এবং নার্সরা আসছে এবং এসে এই মোবাইল ভিলেজ ক্লিনিকের মাধ্যমে কার কী অসুবিধা না আছে সব কিছু জেনে যাচ্ছে। সামনেই দেখলাম ওখানটাতে পড়ছিল। তো আমরা এখন এসেছি হচ্ছে রঙ্গলি মার্কেটে, যে রঙ্গলি মার্কেট এটা হচ্ছে। তো আমরা এখন একটুখানি জাস্ট এখানে 5 মিনিট সময় নেওয়া দেখবো এখানে কী কী পাওয়া যায় এই রঙ্গলি মার্কেটে। কেননা অনেকেই আছে যারা ডাইরেক্ট এমজি ম্যাক যায় না, এমজি ম্যাক ছাড়াই আছে যারা হচ্ছে নাথুলা পাস এইদিকে। তো এখানে সেক্ষেত্রে শীতের জিনিস কিছু দরকার, বাট আমরা সেটা নিয়ে এসেছি। বাট তবু দেখি এখানে কী কী পাওয়া যায়। তো এই মার্কেটে এখানে অনেক দোকান আছে এরকম, যেখানে শীতের জিনিসপত্র যেগুলো দরকার, মানে এখন যেগুলো দরকার এখন ঝুলুক ফুলুক যাওয়ার পথে, বা কেউ যদি কারোর জন্য কোনো গিফটিং পারপাস নেয় তো সেই এখান থেকে কিন্তু এখানে শীতের জিনিসপত্র অনেক আছে। ওপাশে বেশিরভাগটা সব শীতের জিনিস, আর ওই দিকটা যে সব হচ্ছে খাবার দাবারের দোকান। ওই পাশটা পুরো গাড়ি যেগুলো পার্কিং করে তার ওই পাশটা পুরো খাবার দাবারের দোকান আছে। তুই কি কিনলি এখান থেকে বল? কি পুতুল? পুতুল তো? আর ভালো লেগেছে পুতুলটা? হ্যাঁ। ও, আর হচ্ছে পুতুল নিলাম, আর হচ্ছে একটা হজমিগুলো নিলাম। যে হজমিগুলোর টেস্টটা কেমন? দারুণ, দারুণ টেস্ট একদম। আর এখানে আরও অনেক কিছু আছে যেগুলো বাচ্চাদের মনোরঞ্জনের জিনিস এবং কি বড়দের। হ্যাঁ, তো হচ্ছে আমরা সব নিলাম, পয়সা নিয়ে না। তো আমরা যাচ্ছি হচ্ছে আর একটা দোকানে, যখন হচ্ছে সামনে হচ্ছে সোয়েটার পাওয়া যাচ্ছে, সোয়েটারের দোকানে। তো চলো যাই সোয়েটার ওখানে। এই যে জ্যাকেটটা আছে, এই জ্যাকেটটা হাফ জ্যাকেটটা আছে, এটা হচ্ছে 300 টাকা পড়ছে। আর আরও সিকিমি স্টাইলের দেখো সোয়েটার আছে, এগুলো হচ্ছে এগুলো এইসব উমেনকে লিয়ে না। ওগুলো আছে এখানে হচ্ছে ভিতরে ভিতরে 150 का, ये वाला लेंगे 250 का है। 250। अच्छा, ভ্যারাইটি 150 250 এইসব ऐसा কাজ করে। ये देख लीजिए 100 का। 100 টাকা। এটা হচ্ছে 100 টাকা। দেখো সব হচ্ছে স্টল এগুলো। এই দোকান থেকে আমরা কিছু শপিং করলাম। এই যে প্রমোদ কুমার সাহা, যে মার্কেট একদম এইখানে। তো এখানে দামও কিছু মানে মোটামুটি রিজনেবল মধ্যেই আছে। কিছু জিনিসের 50-100 টাকা বেশি হতে হবে, কিছু জিনিস আবার কম আছে। তো আমরা হলাম বাঙালি, আর এই বাঙালি মানে ঘোরা ফেরা খাওয়া দাওয়া, আর যেখানে ঘুরতে যাব সেখানে মনের মতন করে শপিং। আজকের মতন শপিং তো আমাদের কমপ্লিট। আমরা বেরিয়ে পড়েছি আজকের উদ্দেশ্যে লুংচুকে, যেখানে আমরা আজকেই রাত্রিবাস করব। আর এই লুংচুকে যাওয়ার পথে আমাদের চোখে পড়লো বিরল নদীর দৃশ্য, পাহাড় এবং মেঘের খেলা। কোনো কোনো সময় মেঘ এসে পাহাড়কে পুরো ঘিরে দিচ্ছে, আবার কোনো কোনো সময় পাহাড় মেঘকে ভেদ করে দাঁড়িয়ে আছে একদম নিজের মতন করে। এটা ঋত্বিক লুংচুক, এই যে 5.5 কিলোমিটার অ্যাহেড লুংচুক, আর আমাদের থেকে হচ্ছে 5 কিলোমিটার দূরে। এই রাস্তাতে যেতে হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফিট উচ্চতায় অবস্থিত এই লুংচুক অফবিট জায়গাটি ঘন সবুজে মোড়া পাহাড়ি রাস্তা, যেখানে কোলাহল একদমই নেই। আর ঠিক এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেখানে চোখের পলক ফেলতে ইচ্ছা করে। আর ঠিক তখনই আমাদের গাড়ির ড্রাইভার দাদা তার গাড়ির প্লে লিস্টে চালিয়ে দিল 80s এবং 90s গান। রাস্তাটা আরও সুন্দর হয়ে গেল। আমরা বেরিয়েছিলাম ওখান থেকে 11টার দিকে, আর 11টার দিকে বেরিয়ে প্রায় মোটামুটি 12:30টার দিকে এসেছিলাম ওই মার্কেটটাতে। ওই মার্কেটে প্রায় ঘন্টাখানেক মতো সময় লেগেছে কিছু কিছু জিনিসপত্র কেনা আছে যেগুলো দেখালাম। আর ঠিক তারপরে কিছুক্ষণ ট্রাভেল করার পরে আমরা এখন চলে এসেছি হচ্ছে লুংচুক। এই যে তো এই হোমস্টের বাইরের ভিউটাতে পুরো অসাধারণ। আর এবারে দেখবো হচ্ছে ভেতরকার ভিউটা। ভেতরের পুরো ভেতরটাও কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, নেট অ্যান্ড ক্লিন। আর দেখো সবসময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। আর খুব একটা দেখে মনে হচ্ছে না যে এটা খুব একটা পুরনো হোমস্টে, এটা একদম নতুন হোমস্টে। আর এটা হচ্ছে নতুন একটা জায়গা হয়েছে, এখানটা অনেকে আসে না। তো আমি বলবো সবাইকে কিন্তু এই লুংচুকে কিন্তু আসা একবার হলো দরকার। তো এটা হচ্ছে এই হোমস্টের হচ্ছে রিসেপশন। এই যে রিসেপশন হচ্ছে এখানে দেখো সব হচ্ছে খুব সুন্দর সিটিং এরিয়া আছে। এসে আগে রিসেপশনে কাজকর্ম কিছু করে নিয়েছে। যারা যারা যে সমস্ত গেস্ট আসছে সবার নাম এখানে নোটিফাই করতে হবে, নাম কোথা থেকে এসছে, এবং তার সাথে কিন্তু ভোটার কার্ডের জেরক্স অথবা ড্রাইভিং লাইসেন্স জেরক্স। এখানে কিন্তু কোনো রকম আধার কার্ড কিন্তু একদমই অ্যাপ্লাই নয়।
তো এটা হচ্ছে রিসেপশন, আর রিসেপশনের পাশে এইখানটা হচ্ছে ডাইনিং স্পেস। এই যে ডাইনিং স্পেসটাও কিন্তু খুব সুন্দর। কি বল, জায়গাটা পুরো সাজানো গোছানো না বলো? তো আমরা অনেকটাই দেরি করে ফেলেছি, তো আমরা লাঞ্চটাকে সেরে নেবো। লাঞ্চটা সেরে নেওয়ার পর তারপর আমাদের রুম টুরটা তোমাদেরকে দেখিয়ে দেবো এই হোমস্টের। তো সময় বলছে এখন দুপুর 3টে। তো দুপুর 3টেতে আমরা এখন চলে এসেছি গ্রেস হোমস্টের। এই যে একদম আমরা লাঞ্চ টেবিলে একদম চলে এসেছে গরমা গরম ভাত, তার সাথে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে আছে আলুর তরকারি, তার পাশে ডাল আর একটা ভুজিয়া, আর হচ্ছে এখানে আছে ডিমের তরকারি, আর তার পাশাপাশি আছে হচ্ছে একটা সুস্বাদু আচার, এই যে আমের আচার, আর না আমের না, এটা একটা মিক্স আচার, আর হচ্ছে নুন। তো চলো তাহলে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি। এই যে গরমা গরম ডাল, ও দেখো একটু ডাল নিলাম, একটু সবজি নিলাম, আর হচ্ছে এখানে একটু ভুজিয়া নিলাম। চলো দেখি টেস্ট করে দেখি। হ্যাঁ, তো চলো তাহলে খাওয়া দাওয়া স্টার্ট করি। তো দুপুরের লাঞ্চ আমাদের ডান। এবারে হচ্ছে আর লাঞ্চে যে সমস্ত মেনুগুলো ছিল সেগুলো তোমাদেরকে পুরো দেখালাম, আর হচ্ছে কীরকম অ্যাম্বিয়েন্স ওখানটা সেটাও দেখালাম। মানে খাওয়া দাওয়া একদম পারফেক্ট, আর একদম পুরো পেট পুড়ে খাওয়া যেতে বলে, কি যা লাগবে তার থেকে একটু অধিকতম বেশিটা দিয়ে যাচ্ছে, বাট ওই জন্য বলছি সব দিক থেকে হচ্ছে পারফেক্ট। তো চলো এবারে আমি দেখে নেবো আমাদের রুম টুরগুলো কেমন। এই যে এটা আমাদের রুম, এই যে 102 নম্বর রুম। তো আমরা হচ্ছে টোটাল যেহেতু 4 জন এসেছি, তো 4 জনের দুটো রুম, আমাদের 101 নম্বর রুম আর 102 নম্বর রুম। আগে দেখিনি 102 নম্বর রুমটা, যেটা হচ্ছে একদম অন্য রকমের রুম, সাথে উইথ ব্যালকনি। ঢুকলেই পেয়ে যাবে সামনে একটা কিং সাইজ বেড। এত বড় একটা বেড আছে যেখানে দুজনের আরামসে হয়ে যাবে। তার সাথে দুজনের সাথে যদি 3 জনও থাকে তাও অসুবিধা নেই। ওই দেখুন ওখানে আরেকটা বেড আছে, সেখানে একজন যে সিঙ্গেল বেড আছে ওখানে একজন আরামসে থাকবে। আর এখানে যে 2 জন থাকবে সেই 2 জনের জন্য আছে একটা ডাবল ব্ল্যাঙ্কেট, আর ওখানে যে একজন থাকবে তার জন্য আছে একটা সিঙ্গেল ব্ল্যাঙ্কেট। আর তার পাশাপাশি এখানে একটা আছে ওয়ার্ড্রপ। এই যে তোমরা তোমাদের জিনিসপত্রগুলো এর মধ্যে ঢুকে রাখতে পারবে, যে একদম নিট অ্যান্ড ক্লিন, একদম ওয়ার্ড্রপ। আর জিনিস দেখো এখানে কিন্তু কোনো পাখা বা এসি কিচ্ছু নাই এই রুমে। দেখো এই রুমে কিন্তু কোনো পাখা বা এসি কিচ্ছু নাই। মানে এই চত্বরটা সারা বছরই থাকে হচ্ছে এরকম ঠান্ডা। কোনো এই রুমের মেন একটা অ্যাট্রাকশন বলতে পারো এই ধরো বিছানা, এই যে এই ধরো বিছানা, আর এই তুমি শুয়ে আছো, আর ও যা উঠবে আর উঠে গিয়ে আর দেখো বাইরেকার ভিউটা কত সুন্দর ভিউ, পুরো একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম ভিউ পাবে হচ্ছে এই হোমস্টের এই রুমটা থেকে। এই রুমের সাথে সাথে এখানে একটা এখানে একটা ব্যালকনি টাইপেরও আছে। দেখো এই ব্যালকনিটা কত সুন্দর সাজানো গোছানো একদম। এটা একটা ফটো তোলার স্পেসও বলা যেতে পারে। এই যে এখান থেকে দাঁড়িয়ে পুরো প্রাকৃতিক সৌন্দর্য তোমরা এখান থেকে দাঁড়িয়ে উপভোগ করতে পারবে। এইখানটাতে এই জায়গাটাতে বসে সন্ধ্যেবেলার ইভিনিং টাইমটা এখান থেকে বসে উপভোগ করতে পারবে, এবং এই জায়গাতেই বসে সকালবেলা ভোরবেলা যখন সানরাইজ হবে ওই যে ওই পাশ থেকে সেটাও দেখতে পারো। আর এখন সানডাউন হচ্ছে, বাট এই মেঘেদের জন্য এখন কিন্তু দেখা যাচ্ছে না, বাট দেখে কিন্তু সত্যি খুব ভালো লাগছে। আর দেখো এই পাশ থেকে কত সুন্দর লাগছে ওই জায়গাটা। এই রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম এখানে আছে, তো বাথরুম দেখে নিই আমরা। এই যে বাথরুম দেখো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম। এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট আছে, তার পাশাপাশি এখানে একটা আয়না আছে, এখানে একটা আয়না আছে, এখানে একটা বেসিন আছে, আর এই গেস্ট হাউস সাথে একটা গিজারও কিন্তু আছে। মানে এখানে আর আলাদা করে গরম জল লাগবে না, যেগুলো নর্মাল একদম নিচের দিকে যে গেস্ট হাউসগুলো আছে সেগুলোতে আলাদা করে গরম জল ওরা দিয়ে দেয়, বাট এটাতে লাগবে না। তো মানে সব দিক থেকে কিন্তু এটাও পারফেক্ট। ওটাও যেমন ভালো ছিল, এটাও কিন্তু সত্যি খুব ভালো। আমি একটা জিনিস দেখেছি, এই পাহাড়ি মানুষগুলো যেমন লোককে আতিথেয়তা একদম কম যায় না, পাহাড়ি কুকুরগুলো কিন্তু খুব সুন্দর হয়। দেখো এই যে কুকুর হচ্ছে, দেখো আর এদেরকে দেখতে সেরকম মানে এরকম হয়, পুরো লোমগুলো হচ্ছে একদম ভরে লোম আছে। আর আমি আগের বারে যেখানে ছিলাম, মানে আগের দিন যেখানে রিসিভ করাতে, সেখানকার কুকুরগুলো পুরো একদম খুব সুন্দর, মানে কোনো রকম কোনো টুরিস্টকে কোনো জ্বালাতন নেই, কিছু নেই। এরা জানে কোনটা টুরিস্ট আর কোনটা
টেরোরিস্ট, তো সেই জন্য এরা কিন্তু খুব দেখেছি ভালো। আর এই সামনে হচ্ছে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এই যে এখানে একটা ভিউ পয়েন্ট, এই যে এখানে ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা। তো চলো আসো দেখি। সময় বলছে ঘড়িতে বাজে এখন মাত্র 5:30, এই যে। বাট বাইরের একবার ভিউটা দেখবেন, মানে বাইরের অন্ধকারটা দেখবেন, দেখুন দেখুন এই হচ্ছে বাইরের অন্ধকার। অন্ধকারটা দেখো খালি, ওখানে একটা দোকান আছে, আরেকটা আগে দোকান আছে, আর হচ্ছে পুরো জায়গাটা সেরকম অন্ধকার। এই যে এটা হচ্ছে এই সন্ধেবেলার লুংচুং হোমস্টে থেকে বাকি যে সামনাসামনি যে পাহাড়গুলো আছে সেগুলোর ভিউটা একবার। তো এই যে এসে গেছে একদম গরম গরম টি, আর তার পাশেই আছে এই যে পেঁয়াজি, দেখে কিন্তু প্রচুর ক্রাঞ্চি মনে হচ্ছে। চাটা পুরো অন্যরকম টেস্ট, চাটা হচ্ছে আদা দিয়ে চা। তো আমরা এখন বেরিয়েছি একটু গেস্ট হাউসের বাইরে, আর বাইরেটা পুরো একদম অন্ধকার, বাজে 6:03, অন্ধকার মানে এতটাই অন্ধকার মুখটাও পর্যন্ত দেখা যাচ্ছে না। যে এই দেখো এই যে হচ্ছে আরেকটা গেস্ট হাউস আছে, আর ওই পাশটা দেখো পুরো একদম ঘুট ঘুট করছে অন্ধকার। তো চলো যাবো একটা অন্য দেখতে, এই অন্ধকারের ফিলিংসটা নিতে। ঘড়িতে বাজে 8:40, এই যে মানে ঘড়িতে না, মানে ফোনের ঘড়িতে। তো 8:40 বাজে, আর 8:40 বাজবার সাথে সাথেই আমাদের হচ্ছে নিচের থেকে ডাক চলে এসছে কি না, রাত্রিবেলা কিন্তু এবার ডিনারটা সেরে নিতে হবে। তো আমরা চলে এসেছি রাতের ডিনার সারবার জন্য নিচে, আর দেখো সব কিছু মেনু একদম রেডি। তো এখানে আছে হচ্ছে আলু ভাজা, তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা কম্পালসারি আছে, আর এর মধ্যে হচ্ছে এই যে নুন আর হচ্ছে আচার, আর তার পাশাপাশি আছে যে চিকেন। তো চিকেনের মধ্যে সয়াবিনও আছে, আর এখানে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে, পুরো একদম আলাদাভাবে প্লেটগুলো দিয়েছে, আর আলাদাভাবে সব কিছু একদম আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছে। আর এর মধ্যে আছে এর মধ্যে আছে রুটি, দেখো গরম গরম একদম হচ্ছে হাতে গড়া রুটি। তো চলো তাহলে এবার বার করি আমরা জিনিসটা। রুটি পুরো হচ্ছে একদম তুলোর মতো নরম হয়ে যায়, দেখো রুটি রুটি একদম পুরো সফট হচ্ছে। আর পুরো এটা রুটি নয়, এটা সেই তন্দুরি টাইপের যে রুটিগুলো না, সেরকম টাইপের। তার সাথে গরম গরম আলু ভাজা। এখন টেম্পারেচার বাইরে যা বলছে মোটামুটি 10 ডিগ্রি কাছাকাছি, আর রাত্রিবেলায় কিন্তু আরও কমবে এখানে। খাবার দাবার সবই একদম পুরো পারফেক্ট। আর হচ্ছে দাদার সাথে এই যে হোটেলে যারা আছে তার সাথে কথা বলছিলাম, এখানে সবার বিহেভিয়ার কিন্তু এত সুন্দর না, বলে বোঝানোর নয়। তো তো বল কেমন লাগছে? একদম দারুণ লাগছে। এদের হোটেলে প্রতিটা জনে বিহেভিয়ার কিচেন থেকে বলে স্টাফ থেকে লেবার থেকে প্রত্যেকজনের বিহেভিয়ার সত্যি খুব ভালো। ওদের সঙ্গে কথা বলে সত্যি খুব ভালো লাগলো। পুরো কিন্তু আজকের এই দিনটা পুরো পারফেক্ট। তো আজকে আমাদের সিকিম ভ্রমণের ডে 2 আজকে এখানে কমপ্লিট হলো। দেখা হচ্ছে একদম গুড মর্নিং, মানে হচ্ছে কালকে ভোরবেলায়। গুড মর্নিং ফ্রম লুংচুক। তো এই সিকিম ট্রিপের ডে 3-তে আমরা এখন আছি হচ্ছে একদম লুংচুকের, যেখানে কালকে দেখালাম সেই জায়গাটাতে। আর এখান থেকে দেখো এখন পুরো ওয়েদারটাই পুরো ক্লাউডি ওয়েদার হয়ে গেছে একদম। কাল থেকে পুরো ওয়েদার একদম ক্লাউডি, পুরো চারিদিকে একদম পুরো মেঘে হয়ে আছে, বাট তবুও এখান থেকে অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে। তো অলরেডি সূর্যের আভা ওইদিকে পড়া শুরু হয়ে যায়, যেহেতু এখন ঘড়িতে বাজে 7:30 দিকে। আর দেখো এখানে ঠান্ডা কিন্তু বিশাল, প্রায় ঠান্ডা এখানে আছে এখন কাছাকাছি 10-এর কাছাকাছি। ঠান্ডা ঠান্ডা হাওয়াও কিন্তু বিশাল বইছে, আর মেঘলা পুরো ওয়েদার একদম চারিদিকে পুরো মেঘে একদম আবৃত। তো সকাল এসে গেছে গরম গরম টি একদম। আর এই টিটা কিন্তু কালকে রাত্রে যখন সন্ধ্যাবেলা খেলাম তখনও দেখলাম এটা কিন্তু নর্মাল দুধ চা না, গ্রিন টি টাইপের, মানে আদা দিয়ে বানানো, তাই না? টেস্টটা কিন্তু, আর এই ঠান্ডা ওয়েদারে এরকম চা মানে পুরো
মনটা ভরিয়ে দেবে। এখন বাজে প্রায় 7:30 দিকে, জাস্ট এক্ষুনি আমরা কিছুক্ষণে ঘুম থেকে উঠেছি। তো আমরা কিছুক্ষণে ঘুম থেকে উঠেই দেখালাম তোমাদেরকে, গুড মর্নিং করলাম। আস্তে আস্তে ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে এখানে, আস্তে আস্তে এবার সূর্যের রেটা আস্তে আস্তে বাড়ছে। বাট কালকে থেকে একটু ওয়েদারটা খারাপ আছে, বাট ঠিক আছে। যেরকম আমরা নিচের দিকে এখন পেয়েছিলাম ভালো ওয়েদার, আর ওপর দিকে যে ওয়েদার পাবো সেটাকেই এনজয় করতে করতে যাবো। তো চলো সকালবেলার চিজটা এনজয় করি। তো ডে 3-তে আমরা চলে এসেছি হচ্ছে গ্রেস হোমস্টে হচ্ছে ব্রেকফাস্ট করবার জন্য। অলরেডি আমরা লেট, তো অ্যাকচুয়ালি যা টাইমিং ছিল, তো টাইমিং হিসেবে আমরা ঠিকঠাকই চলছিলাম, বাট সেটা তো আমরা জানতাম না। তো আমরা এখন ঘটিতে পারি 9:30 দিকে। তো আমরা এখন এখান থেকে ছাড়বো হচ্ছে ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা যাবো হচ্ছে লুংথাংয়ের উদ্দেশ্যে। তো লুংথাংয়ের উদ্দেশ্যে এখান থেকে যেতে গেলে যদি কিলোমিটার হিসেবে দেখাতো মোটামুটি 3 ঘন্টা সময় লাগে। গরম গরম ম্যাগি, যেমন ধোঁয়া উঠছে ম্যাগি থেকে। আর এই পাহাড়ে ঠান্ডার হতে ম্যাগি কিন্তু হেভি লাগে খেতে। আর এটা সুপি নটি, সুপি নাকি ওরা বলছিল কি ড্রাই বানাবে না সুপি বানাবে। আমি তো বলে সুপি বানাও, তাহলে একটু ভালো হবে খেতে। তো ব্রেকফাস্ট একদম কমপ্লিট। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে একদম আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে গাড়ি একদম রেডি। লেট, ড্রাইভার দাদা খুব রাগারাগি করছিল, তো সেই জন্য। বাট লেট তো আমরা আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম যে হোটেলে যে এক্সিট টাইম কখন আছে, তো ওরা বললো হচ্ছে যে ওই 10টা থেকে। তো সেই হিসেবে যাচ্ছিলাম, বলছি কোনো বলছে না সেই হিসেবে চললে হবে না, কারণ এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে তাহলে আমাদেরকে অতগুলো জায়গা যেহেতু কভার করতে হবে, সেই জন্য আগে থেকে রেডি হতে হবে। তো যাই হোক, তো রেডি হয়ে গেছি। এই যে এটা আমাদের হোমস্টে, এই যে গ্রেস হোমস্টে। তো আমরা এখন এই গ্রেস হোমস্টেকে বিদায় জানিয়ে যাবো হচ্ছে লুংথাংয়ের উদ্দেশ্যে। জানি না লুংথাং ওখানে ওয়েদার কেমন আছে। ওই যে ওই পাশটা হচ্ছে লুংথাং, এই যে ওই পাশটা হচ্ছে লুংথাং। আর হচ্ছে তো চলো তাহলে এই সিল্ক রুট লুংচুক সিকিমের মানে লুংচুকের আজকের ভিডিওটা এতটাই পর্যন্ত। দেখা হচ্ছে আবার লুংথাংয়ের ব্লগে। ততক্ষণের জন্য বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।